এ কি হলো? এসব কি হলো আমার জীবনে? কি ভেবেছিলাম? আর মা, তুমি আমার জন্য রক্ষা কবচ পাঠিয়েছিলে, আর এখন সেই আমার সাথে এখন আর নেই। কি করব এখন আমি? কি করে আমি রাজবীরকে বাঁচাবো? রাজবীরের কিছু হয়ে গেলে আমি তো এমনিতেই মরে যাব মা। আমি বাঁচবো না মা। মা, আমি তো তোমার মেয়ে, আর তুমি বলেছো ওই পেশাচিনিগুলো আমাকে কিছুতেই মারতে পারবে না। তার মানে কি আমি আমি অমর? আমি কোনোদিনও মরবো না? এরকম হয় না মা। আমাদের পরিদের জীবন দীর্ঘ অবশ্যই হয়, কিন্তু আমরা অমর নই। 100 বছর, 1000 বছর, মৃত্যু একদিন নিশ্চয়ই আসবে। কিন্তু তুমি অর্ধেক পরী আর অর্ধেক মানুষ। ওই আত্মারা তোমাকে কোনোদিনও মারতে পারবে না, তোমাকে কিচ্ছু করতে পারবে না। হেরে যাবে তোমার কাছে, তোমাকে মারতে পারবে না। কিন্তু হ্যাঁ, কোনো সময় তুমি যদি চাও ওরা তোমাকে মেরে ফেলুক, তো তোমার ইচ্ছা অনুসারে ওরা তোমাকে মারতে পারবে। আমাদের পরিদের জীবন দীর্ঘ অবশ্যই, কিন্তু আমরা অমর নই। মা, তুমি বলেছিলে যখন আমি চাইবো তখনই কেবল ওরা আমাকে মারতে পারবে। ওদের শত্রুতা আমার সাথে, আর রাজবীরের জন্য আমি একবার কেন বারবার মরতে পারি। আমি রাজবীরের কোনো ক্ষতি হতে দেব না। এবার আমি আমার নিজের রক্ষা কবচ হব। আমি নিজে ওই পিশাচিনী দুটোকে মারব। তাতে আমার প্রাণ যায় তো যাক, কিন্তু রাজবীরের কোনো ক্ষতি হতে দেব না। আমি কিছুতেই হতে দেব না। কোথায় যাচ্ছ? আমার পথ ছাড়ো। আমি জানি তুমি নিজের প্রাণ দিয়ে রাজবীরকে বাঁচাতে চাইছো, সেই লোকটার যে তোমার কথা কখনো ভাবে না। আর্য, তোমার এসব বলার কোনো অধিকার নেই যে ও আমার কোনো পরোয়া করে কিনা। আমার জীবন আমি ঠিক করব। আমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। না, যেতে দেব না। হাত ছাড়ো আর্য। তোমাকে ভালোবাসি আমি, যেতে দেব না। তোমার কি মনে হয় তুমি নিজের প্রাণ দিতে যাবে আর আমি যেতে দেব? একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো, একটা আমি নিয়েছি। তুমি নিজের সিদ্ধান্ত বদলাবে না, আর আমিও নিজেরটা বদলাবো না। আর হ্যাঁ, ভালোবাসার কথা আর্য তুমি অন্তত কাউকে বলো না। ভালোবাসা জোর করে হয় না, অন্তর থেকে হয়। এর কোনো সীমা থাকে না। ভালোবাসায় মানুষ সব সীমা ভেঙে পড়ে, কিন্তু কারোর মন ভাঙে না। ভালোবাসার কোনো জগৎ হয় না, ভালোবাসা নিজেই একটা জগৎ। ভালোবাসার কোনো শর্ত হয় না আর্য, এটা এটা এমনিতেই হয়ে যায়। ভালোবাসলে যেমন আনন্দে বেঁচে থাকা যায়, তেমনি কারোর জন্য অনায়াসে মরেও যাওয়া যায়। ভালোবাসায় মানুষের একটু খুশি, একটু হাসির জন্য হাসতে হাসতে প্রাণ দিয়ে দেওয়া যায়। তোমার ভালোবাসা আর আমার ভালোবাসার অনেক পার্থক্য আছে। তুমি বুঝবেই না ভালোবাসা কি। ভালোবেসেছি আমি, আর আমি তার জন্য সবকিছু করব। কিন্তু ভালোবাসার আরেক নাম বলিদান, আর তোমার কাছে নিজেকে ছোট করে আমি এই বলিদান দিয়েছি। তোমার মনে হয় আমি ভুল, কিন্তু আমার মনে হয় আমি ঠিক, কারণ আমি সত্যি তোমায় ভালোবাসি। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। এই মুহূর্তে পরি খুব রেগে আছে, আমাকে এখন ওর সাথেই থাকতে হবে, নইলে ওই দুটো আত্মা ওর প্রাণ নিয়ে নেবে। আর এমনিতেও পরি এখন আর মৃত্যুকে ভয় পায় না। আমাকে পরিণীতার সাথেই থাকতে হবে। মনে হয় এটাই সেই গুহা যেখানে পিশাচিনী দুটো রাজবীরকে আটকে রেখেছে। কিন্তু এখানে তো দুটো রাস্তা, কোনটা দিয়ে যাব? এটা
রাজবীর, মা বলতো যে তুই এই অবধি পৌঁছতে পারবি না, কিন্তু তুই তো পৌঁছে গেলি। দারুণ চালাক তো তুই। হ্যাঁ, কি করেছিস তুই আমার রাজবীরের সাথে? করিনি, করব, অনেক কিছু করব। বিয়ে বিয়ে করব আমি রাজবীরকে। পিশাচিনীদের সমস্ত রীতি নীতি মেনেই আমি বিয়েটা করব। আর তারপর তোরা কি যেন একটা রাত কাটাস, কি যেন বলিস তোরা? ফুলসজ্জার রাত, ফুলসজ্জা হবে আমার ওর সাথে। আসলে আমি জায়গাটাই খুঁজছিলাম, তোর মাথায় কোনো আইডিয়া এলে আমায় বল না প্লিজ। পিশাচিনী না তুই? পিশাচিনী হয়ে তুই একটা মানুষকে বিয়ে করতে চলেছিস? হ্যাঁ, জানিস না তুই ওকে ছুঁতেও পারবি না। মনে হয় এবার তুই পাগলই হয়ে গেছিস মঞ্জুরিকা। পাগল ছিলাম এতদিন, ওকে পাওয়ার জন্য ফালতু তোর শরীরে ঢুকতাম আমি। আমার কাছে আরেকটা রাস্তা ছিল, তাও তোর শরীরে ঢুকতাম, কিন্তু কোনো ব্যাপার না। ভালো হয়েছে যে তুই এখানে এসেছিস। আমি তোর কোনো পাগলামি দেখতে এখানে আসিনি, বুঝেছিস? আমি এখানে তোকে কিছু দিতে এসেছি। ও, কিছু দিতে এসেছিস? কি দিতে? মৃত্যু। তুই আমাকে মারতে চাস, তাই তো? তুই আমাকে তখনই মারতে পারবি যখন আমি চাইবো। নে, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, মেরে ফেল আমায়। শোন, কিন্তু আমায় মারার পর তুই রাজবীরের সাথে কিচ্ছু করতে পারবি না। তুই আমার রাজবীরকে ছেড়ে দিবি, চলে যাবি ওর জীবন থেকে সারা জীবনের জন্য। প্রতিজ্ঞা কর। তোকে মেরেও এমনিতে আমি কি পাবো বলতো? কি লাভ হবে আমার? আর তুই মরে গেলেও এমনিতে রাজবীরেরও কোনো কষ্ট হবে না। সত্যি, তুই রাজবীরকে যা বলেছিস তা তো রাজবীরকে বলা উচিত হয়নি, খুব ভুল করেছিস। আমি কি বলেছি? তুই না, আমি তোর শরীরে ঢুকে আমি রাজবীরকে বলেছি আমি ভালোবাসি আর্যকে। যদি আর্যর কিছু হয়ে যায় না, রাজবীর জীবনেও আমি তোমাকে ক্ষমা করব না। আর রাজবীর ভেবেছে যে তুই বলেছিস। হতেই পারে না। রাজবীর কখনো এসব বিশ্বাস করতেই পারে না। ও তোর আর আমার মধ্যে পার্থক্যটা বোঝে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हम नवा। এটাই তো তফাৎ, এটাই গাইতিস তো তুই, এটাই ছিল তো তোর ইশারা। এটা কি করে জানতে পারলি তুই? সেটাই তো ব্যাপার, আমি সব জানি, আমি হাওয়ায় চলি রে, আমি সব জানি। দেখ, পরে যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর বদলানো যাবে না সেটা। আমার রাজবীরের কাছে তুই আর কখনো পৌঁছতে পারবি না, কারণ রাজবীরের কাছে পৌঁছানোর সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। জানিস তুই আমি কি করব? শুধু দুটো আত্মা থাকবে। আমি তো আত্মা, রাজবীরকেও আত্মা বানিয়ে দেব। কি? মা যদি এসব আমায় আগে বলতো তাহলে আমি আগেই করে ফেলতাম, তোর প্রয়োজনই পড়তো না, আমার আগেই মেরে ফেলতে পারতাম। কিন্তু আজ আমি ভীষণ খুশি, কেননা রাজবীর যখন আত্মা হয়ে যাবে তখন ও শুধু আর শুধুমাত্র আমার হবে। এসব তুই কিচ্ছু করবি না। কে আটকাবে আমায়? তুই চল, আটকে দেখা। আরে বাহ, কি হচ্ছে কি এখানে? মা দেখো না, আমাদের এখানে অতিথি এসেছে। বাবা, খুব বড় অতিথি এসেছে দেখছি। তাহলে অতিথি যত্নার্থী করো তুমি। আজ ওকেও দেখতে দাও। আজ রাজবীর আত্মা হতে চলেছে, কত কাজ, ওকেও সে সমস্ত কাজ দেখতে দাও, মনোরঞ্জন করো মঞ্জুলিকা। আচ্ছা মা, তার আগে রাজবীরকে দিয়ে সমস্ত কাগজে সাইনগুলো করি রাখি, কি বলো? যা যা যা, সব কাগজ নিয়ে যা। হ্যাঁ দাঁড়াও, নিয়ে আসছি। না, এসব কিচ্ছু করবে না তোমরা। রাজবীরকে আমি ভালোবাসি, আর তুই তো বলেছিলি বিয়ে মানে দুটো আত্মার মিলন, আর সেটাই হতে চলেছে। দেখ, আহ, 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 আহ,
কিন্তু রাজবীরকে ছেড়ে দে প্লিজ। তুই মরবি, কিন্তু তোকে আমি না, রাজবীরের আত্মা মারবে। আর ততক্ষণ এখানে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখতে থাক। দেখ একটা মানুষ কি করে আত্মা হয়ে যায়। না, আমি তো সতীন রে, এইটুকু তো আমি করতেই পারি তোর জন্য, তোকে দেখাতেই পারি যে একটা মানুষ যখন আত্মা হয়ে যায় তখন তার ঠিক কতটা কষ্ট হয়, সে কতটা কাঁদে, যন্ত্রণায় চিৎকার করে। না, এবার আমার হতে হলে ওকে এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? কোনো খবর পাওয়া গেল রাজবীর আর পরীর? না ঠাম্মা, কোনো খবর পাইনি, কিন্তু আমরা পুলিশে কমপ্লেন করেছি, ওরা এখনো খুঁজছে। ওরা খোঁজ পেলেই আমাদের জানাবে বলেছে। কাল দুপুর থেকে ওদের কোনো খোঁজ নেই, আমার তো খুব ভয় করছে। আচ্ছা, মঞ্জুলিকা আর সৌদামিনী ওদেরকে বন্দি করে রাখেনি তো? হে ভগবান, হে গুরুদেব, রক্ষা করো। চলো সবাই মন্দিরে গিয়ে আমরা সবাই প্রার্থনা করি। মনে হচ্ছে আজকের রাতটা খুব খারাপ সংকেত দিচ্ছে, কিছু তো গোলমাল হচ্ছেই। চলো প্রার্থনা করি। যা, রাজবীরের শরীর থেকে একটা কাপড়ের টুকরো নিয়ে আয়। কি করছো তোমরা? ছেড়ে দাও আমার রাজবীরকে, কিচ্ছু করো না ওকে প্লিজ। আমাকে মারতে চাইলে মেরে ফেলো, কিন্তু রাজবীরকে ছেড়ে দাও প্লিজ। চাচাতে দে ওকে। ইঁদুর চিৎকার করলে চিলের ওড়া বন্ধ হয় না। চাচা, আরো জোরে চাচা, চাচাতেই থাক। না, আজ এই অন্ধকার রাতি শয়তানি শক্তির সাক্ষী হবে। আজ আমাদের আত্মাদের দুনিয়াতে আরো একজন আত্মার প্রবেশ ঘটবে, আমার রাজবীর। আর সেই আত্মার প্রথম শিকার হবি তুই। তুই পরিণীতা, তাই তো চাচা। তুই যত চাচাবি তত আমাদের ভালো। চাচা, রাজবীর, থামো তোমরা, বন্ধ করো এসব, বন্ধ করো প্লিজ। ছেড়ে দাও আমার রাজবীরকে, ছেড়ে দাও ওকে। মা, আমাকে সাহায্য করো মা প্লিজ। এখন কেবল একজনই আমাকে সাহায্য করতে পারে, আর্য। কথা দাও আমাকে, ওকে বাঁচানোর পর তুমি আমার সাথে আমার দুনিয়াতে যাবে। তুমি এই দুনিয়ার কেউ নও, আর না এই দুনিয়া তোমার। চলো আমার সাথে আমার দুনিয়াতে। না, আমি এরকম ভাবতেও পারি কি করে? আমি রাজবীরকে ছেড়ে আর্যর সাথে কোনো দিনও যেতে পারবো না। রাজবীর যদি না থাকে তাহলে আমিই বা বেঁচে কি করব? ওরা তো রাজবীরকেও নিজেদের মতন একটা অশুভ আত্মা বানিয়ে দেবে, যে আমাকে মেরে ফেলবে, আর না জানি কত মানুষকে মেরে ফেলবে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। রাজবীরকে কিছুতেই অশুভ আত্মাতে পরিণত হতে দেব না। তাতে যদি রাজবীরকে ছেড়ে যেতে হয়, যাব। সরি রাজবীর, আমার কাছে আর কোনো রাস্তা নেই। আমি যদি তোমাকে বাঁচাতেই না পারি, তো নিজেকে বাঁচিয়ে রেখে কি করব? কিভাবে এখান থেকে ছাড়াবো আমি নিজেকে?
রাজবীর, আমার উপর ভরসা রাখো, আমি ফিরে আসব। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? সবে তো খেলা শুরু হয়েছে, এখনো তো পুরো খেলাটা বাকি। ছেড়ে দে আমাকে শক্তি। আরে ছেড়ে দিলে তুমি যাবে কোথায়? এখানে নিজের মর্জিতে এসেছো ঠিকই, কিন্তু যেতে পারবে না। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো, আমি বলছি তোমাকে ভিতরে চলো। আহ! ছাড় আমাকে। পালা পালা না, পালিয়ে কোথায় যাবি তুই? হ্যাঁ, মা মঞ্জুলিকা, আরে তোমরা দুজন এখানে বসে যাগযজ্ঞ করছো, মন্ত্র পড়ছো, আর মেয়েটা এখান থেকে হাওয়া হয়ে গেল, পালিয়ে গেল। মা, ওর চুলের মুঠি ধরে এক্ষুনি টেনে আনছি। না, তুই এই সাধনার মাঝখানে উঠতে পারবি না। এটা শয়তানি শক্তির সাধনা মঞ্জুলিকা। যদি তুই মাঝপথে উঠে যাস তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। আরে ও পালাচ্ছে তো পালাতে দে। একবার রাজবীর আত্মা হয়ে যাও, তখন ওই ওকে টেনে এখানে নিয়ে আসবে আর মেরে ফেলবে। ওঠ আর সাধনা কর। আরে মা, কিন্তু কাগজগুলো থেকে সাইন করিনি। সাইন সাইন সাইন, যখনই দেখো সাইনের কথা বলছে। মেয়ের হাতে মার খেয়ে এসেছিস, মেয়েটাকে টেনে গুহায় আনতে পারিস নি? কোন কাজটা করতে পারিস তুই? কে জানে কি খেয়ে জন্ম দিয়েছিলাম আমি তোকে? আমার ছেলে কি করে যে হলি তুই? যখনই দেখো সাইনের কথা, মাথা খাস না। হয়ে যাবে তোর কাগজপত্রে সাইন। একবার ও আত্মা হয়ে যাক, তারপরে আমি যা বলবো তাই করবে ও। এখন চুপচাপ নিজের মুখ বন্ধ করে থাক আর আমাকে আমার সাধনা করতে দে, বুঝলি? বসে পড় তুইও। বস। না ঠিক আছে। আর্য, 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 আর্য প্লিজ তুমি আমার সাথে চলো। ওরা দুটো আত্মা মিলে রাজবীরকে মেরে ফেলবে আর একটা অশুভ আত্মায় পরিণত করবে ওকে। তখন ও কে জানি কত লোককে মেরে ফেলবে। তুমি প্লিজ চলো আমার সাথে, যাবো। চলো। কিন্তু যখনই আমি সৌদামিনী আর মঞ্জুলিকার হাত থেকে রাজবীরকে বাঁচাবো, তোমাকে আমার সাথে আমার দুনিয়ায় যেতে হবে। যদি তুমি এই কথা না রাখো তাহলে আমরা বিপদে পড়ব। এটা শুধু আমিই ভাঙতে পারি, আমি তোমাকে এর থেকে মুক্তি দিতে পারি। কথা দাও। এভাবে তুমি দেরি করে ফেলো না পরি, কথা দাও। बंदिया तू मुड़ के ना जा, बंदिया तू मुड़ के ना जा, बंदिया दहलीज लांघ के ना जा। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আমার রাজবীরের কাছে তুই কখনো পৌঁছতে পারবি না, কারণ রাজবীরের কাছে পৌঁছানোর সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। যারা ভালোবাসে তারা একে অপরকে বাঁচায় বিপদ থেকে। এ তোমাকে বাঁচিয়েছে আর্য, তোমাকে। এ তোমাকে ভালোবাসে। আমি তোমার উপর ভরসা করেছিলাম না, তাহলে এবার তোমাকে আমার উপরও ভরসা করতে হবে। কথা দাও প্লিজ। চলো প্লিজ, চলো। রাজবীর,
বন্ধ করো। তোমাদের অশুভ শক্তির কারবার শেষ হয়ে যাবে। তোমরা দুজনেই শেষ হয়ে যাবে। শক্তি, আমি যাচ্ছি আমার রাজবীরের কাছে। আটকাতে পারলে আটকে দেখা। শক্তি, রাজবীর, রাজবীর ওঠো, চোখ খোলো রাজবীর। এই মেয়েটা তো আজ রাজবীর, তুই জ্যান্ত ফিরবি না আজ। আমি আমার কথা রেখেছি, এবারে তুমিও তোমার কথা রাখো। আর্য, রাজবীর যদি আমাকে ওই পোশাকে দেখে ফেলতো তাহলে আমাকে এই দুনিয়া ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হতো, আর তোমার প্রতিজ্ঞাও ভেঙে যেত। রাজবীর এখন ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। তুমিও এখান থেকে তাড়াতাড়ি চলো, না হলে তুমি এখান থেকে যেতে পারবে না। আর যদি তুমি তোমার প্রতিজ্ঞা ভাঙো
তাহলে তুমি জানো না পরিণীতা, কত বড় বিপদ হতে পারে। সেই জন্য তাড়াতাড়ি চলো। রাজবীর, রাজবীর ওঠো রাজবীর, চোখ খোলো রাজবীর। আমার তোমাকে অনেক কিছু বলার আছে রাজবীর। রাজবীর, আমি আজ যদি সেগুলো বলতে না পারি তাহলে আর কোনোদিনও বলতে পারবো না। রাজবীর, যখন তোমার জ্ঞান ফিরবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে রাজবীর। আমাকে চলে যেতে হবে। আমি চলে যাচ্ছি, তোমাকে ছেড়ে যেতে চাই না রাজবীর, কিন্তু আমি বাধ্য হয়ে সব করছি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না রাজবীর। চোখ খোলো না রাজবীর, চোখ খোলো না। আমি তোমাকে সব বলতে চাই রাজবীর। এই সময়, এই মুহূর্ত আর কোনোদিনও ফিরে আসবে না, আর আমার কথাগুলো আর বলা হবে না রাজবীর। তুমি খুশি আছো জেনেই আমি খুশিতে বেঁচে থাকতে পারবো। যখনই আমাকে মনে করবে, তুমি আমাকে ভালোবেসে মনে করো, আমায় ঘৃণা করো না কখনো। কারণ এখন এখান থেকে যদি আমি তোমার ঘৃণা নিয়ে চলে যাই তাহলে তাহলে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি মরতে থাকবো রাজবীর। তোমাকে এটা বলাটা খুব দরকার, আমি কেন চলে যাচ্ছি। চোখ হলো না রাজবীর, তাকাও আমার দিকে রাজবীর। তোমাকে বলে যেতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে। আমার মনে, আমার প্রাণে শুধু তুমি আছো, তোমার ভালোবাসা আছে। আমার মনে তোমার জায়গা আর কেউ নিতে পারবে না। আমি তোমার সাথে থাকি বা না থাকি, আমার ভালোবাসা সবসময় তোমার সাথে থাকবে রাজবীর, সবসময় তোমার সাথে থাকবে। আমি ওখানে অপেক্ষা করছি। 2 মিনিটের মধ্যে যদি তুমি না আসো তাহলে আমি চলে যাব, আর তারপর সবকিছু শেষ হয়ে যাবে। তোমার মর্জি। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। मुझे आज़माती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी। जुनून है मेरा, बनूं मैं तेरे काबिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना हुआ तेरा। तूने दिया है जो वो तर्ज ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा। मेरी हर कमी को है तू लाज़मी, अधूरा हो के भी है इश्क मेरा कामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। আমি এই মেয়েটাকে আর কোনোদিনও বিশ্বাস করব না, কখনো না।
দাঁড়াও পরিণীতা। কোথায় যাচ্ছ? তোমার সাথে যাব বলে কথা দিয়েছিলাম। এই রাস্তায়? দেখো একবার কোথায় যাচ্ছ। সরি, আমি দেখিনি। তখনই দেখতে পাবে যখন দেখবে। তুমি আমার সঙ্গে আছো ঠিকই, কিন্তু তোমার মনটা পড়ে রয়েছে রাজবীরের কাছে। তোমার সাথে যাব কথা দিয়েছিলাম, কিন্তু রাজবীরকে ভুলে গিয়ে তোমার সাথে যাব তেমন কোনো কথা দেইনি। আমি যেখানেই থাকি না কেন, ওর স্মৃতি সবসময় আমার সাথে থাকবে। নিয়ে চলো তোমার জগতে। তোমার চোখ বন্ধ করো। এবার চোখটা খোলো পরিণীতা। কি হলো? মাথাটা ভার ভার লাগছে। আগে কখনো এমন এমন মনে হয়নি। এটা হলো আমার দুনিয়া। এখানে তোমায় আমার সঙ্গে 6 পা এগিয়ে যেতে হবে, আর ওই 6 পা যাওয়ার পর আমরা সারা জীবনের জন্য এক হতে পারবো। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কোনো দিনও পারবে না। তোমার হাতটা দাও পরি। চলো, তোমার হাতটা দাও আমায়, আর আমার দুনিয়াতে তোমার প্রথম পাটা ফেলো। আমার দুনিয়াতে তুমি এই প্রথম পা রাখলে। আমার দুনিয়াতে তোমাকে স্বাগত পড়ি। এই দ্বিতীয় পা ফেললে তুমি। আমার এই যে দুনিয়া দেখছো তুমি, তোমার দুনিয়া থেকে একদম আলাদা। এখানে মৃত্যুর পর জীবন শুরু হয়। আমার এই দুনিয়াকে বলা হয় প্রেতলোক। এখানে প্রেতেরা থাকে। যে আত্মারা মুক্তি পেয়ে যায় তারা এখানে আসে। কেউ কেউ 5 বছরেও মুক্তি পায় না, আবার কারোর 12 বছরও লেগে যায়। সৌদামিনী আর মঞ্জুলিকা যদি মুক্তি পেত তাহলে ওরা এখানে এই প্রেত লোকে থাকতো। আমার এই দুনিয়ায় সময়ের হিসেব অন্যরকম ভাবে হয়। এখানে 1 পা ফেলতে তোমার দুনিয়াতে 1 মাস সময় লাগবে। আর এটাই ছিল তোমার শেষ স্টেপ। পরিণীতা, এখন তুমি আমার দুনিয়াতে এসে গেছো। কেমন লাগছে তোমার? এখন তো আর রাজবীর তোমার সঙ্গে নেই, আর ওর কোনো স্মৃতি, ভালোবাসাও তো তোমার সঙ্গে নেই। ওর কোনো অনুভূতি, ওর কোনো জিনিস আর তোমার কাছে এখন নেই। ওর প্রতি তোমার যে ভালোবাসা ছিল এখন তো আর সেটাও নেই। আমার কথার উত্তর দাও। এমনই হয়, যখন শরীরকে ত্যাগ করতে হয়
তখন মনুষ্য জগতের সব মায়াও ত্যাগ করতে হয়। যখন আত্মা এই দুনিয়াতে আসে তখন সে এই দুনিয়ারই হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি তোমার শরীরও আমাদের দুনিয়া থেকে চলে যাবে। আর সেই শরীরে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি, সব অনুভূতি তার সঙ্গে চলে যাবে পরিণীতা। আর খুব তাড়াতাড়ি তোমার শরীরও আমাদের দুনিয়া থেকে চলে যাবে। আর সেই শরীরে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি, সব অনুভূতি তার সঙ্গে চলে যাবে পরিণীতা। তুমি এখনো রাজবীরের কথাই ভাবছো। এই একেবারে অন্য দুনিয়াতে এসেও তুমি ওই দুনিয়াকে ভুলতে পারোনি। এখনো ওর স্মৃতি তোমার পিছু ছাড়ছে না। পরিণীতা, দেখো দেখো আমার এই দুনিয়াকে। তোমার দুনিয়ার থেকে অনেক আলাদা, অনেক সুন্দর। এখানে যারাই আসে তারা স্বর্গের সৌন্দর্যও ভুলে যায়। তুমি ওই দুনিয়াকে ভুলতে পারছো না কেন? কেন পড়ি, কেন? আর্য, আর্য প্লিজ তুমি আমার সাথে চলো। ওরা দুটো আত্মা মিলে রাজবীরকে মেরে ফেলবে আর একটা অশুভ আত্মায় পরিণত করবে ওকে। জানি না ও কতজনকে মেরে ফেলবে। আমি ভুল করে ফেলেছি। আমি তো তোমাকে সুখে রাখবো ভেবেছিলাম, কাঁদাতে চাইনি। সরি পড়ি। কি করে ভুলে গেলাম আমি যে ভালোবাসা জোর করে করা যায় না, হয়ে যায়। তোমার দুনিয়া আমার দুনিয়া থেকে পুরো আলাদা। ভালোবাসার দুনিয়া, যা ভালোবাসার মানুষের হৃদয়ে থাকে। ভালোবাসার লোক সুখী হলে সেও সুখী হয়, ভালোবাসার লোক দুঃখ পেলে সেও দুঃখ পায়। তুমি কাঁদছো পরিণীতা, আর আমি সেটা দেখতে পারবো না। আমি তোমার শরীরটা নয়, তোমার মনটা চেয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে আমার দুনিয়াতে নিয়ে আসলে তুমি সব কিছু ভুলে যাবে। কিন্তু আমি ভুল করেছিলাম, তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি। কিন্তু এটুকু নিশ্চয়ই বুঝেছি যে আমি তোমাকে তো পাবো। তোমার ভালোবাসা, তোমার মন কখনো পাবো না, কারণ তাতে রাজবীর থাকে। ঠিক বলেছিলে তুমি, ভালোবাসায় শর্ত চলে না। ভালোবাসার একটু আনন্দের জন্য মানুষ তার প্রাণ দিতে পারে, যেমন তুমি দিচ্ছ নিজের ভালোবাসার জন্য। যদি আমি তোমায় আমার এই দুনিয়াতে রাখি, তাহলে ভালোবাসার দুনিয়ার সাথে খুব বড় অন্যায় করে ফেলবো। ভালোবাসার সাথে অন্যায় করা হবে। আর যদি আমি এমন করি, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। না পড়ি, আমি এই ভুল করতে পারি না। যাও পরিণীতা, নিজের ভালোবাসার কাছে তুমি ফিরে যাও। তুমি আমার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে, আজ সেই প্রতিজ্ঞা থেকে তোমাকে মুক্ত করছি। যাও পরি, তোমার দুনিয়াতে তুমি ফিরে যাও। সেই দুনিয়া, যে দুনিয়াকে তুমি ভালোবাসো। গুড বাই। And don't worry, Be happy. যাও পরিণীতা, আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দিলাম। হয়তো তোমার সবসময় মনেও পড়বে যে তুমি আমার দুনিয়াতে এসেছিলে, 6 পা আমার সঙ্গে হেঁটেছিলে। সেটা তোমার আর মনে থাকবে না। তুমি তোমার দুনিয়াতে যাও, আমি আমার দুনিয়াতে যাচ্ছি। গুড বাই। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। রাজবীর, 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 রাজবীর। কিছুক্ষণ আগে তো এখানেই ছিল। রাজবীর কোথায় চলে গেল? ওই
আর্য তো আত্মাগুলোকে মেরে ফেলেছিল মনে হয়। ভগবান করুক ওরা যেন কখনো ফিরে না আসে, ওরা যেন শেষ হয়ে যায়। হে ভগবান, আমার রাজবীরের কিছু হয়নি তো? রাজবীর এখানে নেই, তাহলে নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে। আমি বাড়ি গিয়ে দেখছি ও নিশ্চয়ই ওখানেই আছে। এত ফুল এসব কি করে এলো? এখন তো ফুলের সিজনও নয়। এই দোলনাটা এখান থেকে সরিয়ে কে রাখলো? সবকিছু এত পাল্টে গেল কি করে? কিছু সময়ের মধ্যে সব এতটা কি করে বদলে গেল? রাজবীর, এসব তুমি কি বলছো ঠাম্মা? পরিণীতা আর আমার ডিভোর্স পেপার রেডি, আমি সাইনও করে দিচ্ছি।